গুড মর্নিং বন্ধুরা, একটি নতুন দিনের সকালের শুরু। আমি একটি নতুন জায়গায় দাঁড়িয়ে আছি। তোমরা তো দেখে বুঝতেই পারছো জায়গাটির নাম তন্দ্রাবং। তন্দ্রাবং যেন ঠিক তন্দ্রাচ্ছন্ন নিস্তব্ধ একটা ছোট্ট পাহাড়িয়া গ্রাম। এখানে পাহাড় চূড়ো মেঘের সুরমা পড়ে, মেঘ এসে ঢুকে পড়ে ঘরে, নোলকের মতো ঝরে পড়ে ভোরের শিশির বিন্দু। রং বেরঙের ফুল ফুটে থাকে গ্রামের আঙিনায়, শীতল পুনো বাতাস বয়ে আনে জঙ্গলের ঘ্রাণ। হঠাৎ আসা বৃষ্টিতে চলার পথে গ্রামের মেয়েরা অচেনা অতিথিকে বাড়িয়ে দেয় নিজের ছাতা। ঘরের পাশে পাহাড়ি ছোড়া দিনভর ঘুম পাড়েনি গান গায়। রংবাহারি পতাকা দুলতে থাকে গ্রামের মঙ্গল কামনায়। চায়ের পেয়ালা নিয়ে শুধুই আনমনে বসে থাকা। নিউ জলপাইগুড়ি থেকে এই তন্দ্রাবঙ্গের দূরত্ব হলো 120 কিলোমিটার, আর কালিম্পং থেকে 20 কিলোমিটার, সময় লাগে 1 ঘন্টা। তন্দ্রাবং মাইরুং ফরেস্টের অন্তর্গত, সমুদ্রপৃষ্ঠ থেকে 6500 ফুট উচ্চতায়। আর আলগাড়া থেকে 9 কিলোমিটার, সময় লাগে আধা ঘন্টা। এখান থেকে ঋষভ 17 কিলোমিটার আর কোলাখাম 30 কিলোমিটার। এখান থেকে লাভা, লোলেগাঁও, পেডং, কালিম্পং, ইচ্ছেগাঁও, সিলেরিগাঁও আপনারা সাইট সিন হিসাবে করতে পারেন। নির্জন এই গ্রামের কুয়াশার চাদর যেন শরীরে জড়িয়ে থাকে। এখন 6:30 বাজে। তন্দ্রাবং এখনো যেন কেমন একটা তন্দ্রাচ্ছন্ন হয়ে রয়েছে, নামের সঙ্গে উপযুক্তভাবে মিলে গেছে। চারিদিকের প্রকৃতি মেঘ কুয়াশার চাদরে ঢেকে রয়েছে, সূর্যিমামার দেখা মিলেছে। আপনারা এই তন্দ্রাবঙ্গে আসতে চাইলে কীভাবে আসবেন সেটা আপনাদের একটু শেয়ার করে নিই। নিউ জলপাইগুড়ি স্টেশন বা শিলিগুড়ি জংশন থেকে যে কোনো শেয়ার গাড়ি করে 200 টাকার বিনিময়ে পৌঁছে যেতে পারবেন কালিম্পং। আর যদি বাসে আসতে চান কালিম্পং, তাহলে শিলিগুড়ি জংশন অথবা শিলিগুড়ি পানি ট্যাঙ্কি মোড় থেকে বাস ধরে আপনার 80 টাকায় চলে আসতে পারবেন কালিম্পং। কালিম্পংয়ে নেবে পুনরায় আপনারা একটা শেয়ার গাড়ি করে নেবেন। 70 থেকে 80 টাকা নেবে, আপনাকে নামিয়ে দেবে আলগাড়ায়। আর আলগাড়া পোস্ট অফিসের সামনে থেকে আবার একটা শেয়ার গাড়ি করে 80 টাকা দিয়ে আপনি চলে আসতে পারবেন এই তন্দ্রাবং বা তেন্দ্রাবঙ্গে। এটা মাইরুং ফরেস্টের লাগোয়া। এখানকার প্রাকৃতিক শোভা সত্যিই অপূর্ব। আমি এখন যে ওয়াচ টাওয়ারটার উপর দাঁড়িয়ে আছি সেটা আমাদের হোমস্টে থেকেই বানানো হয়েছে, একটা গাছের ওপরে ট্রি হাউসের মতো। এখান থেকে সামনের প্রকৃতিটা দেখা যাচ্ছে, দেখুন পাহাড় দেখা যাচ্ছে, কিন্তু সবটাই এখন কুয়াশায় ঢাকা। এই কুয়াশায় ঢাকা প্রকৃতিরও একটা অপূর্ব শোভা আছে, চারিদিকে পাখির গুজন, কি অপূর্ব। আশা করি আপনারা আসলে আপনাদেরও ভালো লাগবে। 10 নম্বর জাতীয় সড়কে লিকুপাড়ের কাছে ধসনামায় আমাদের ঘুরপথে লাভা, লোলেগাঁও হয়ে আমাদের তন্দ্রাবঙ্গে আসতে হয়েছে। মালবাজারের ছেলে যুধাজিতের আমন্ত্রণে আমরা যাচ্ছি তন্দ্রাবঙ্গে। বুকিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন। আমরা এখন লাভা থেকে কালিম্পংয়ের দিকে যে রাস্তাটা গেছে, আর একটা রাস্তা এখান থেকে চলে গেছে পেডংয়ের দিকে, সেই ক্রসিংয়ে এসে দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে আমাদের যে হোমস্টে তেন্দ্রাবঙ্গের, সেটা আর মাত্র 9 কিলোমিটার মতো, কম বেশি আধ ঘন্টা সময় লাগবে। আমাদের হোমস্টে থেকে গাড়ি চলে এসছে, এই গাড়িতে করে আমরা বেরিয়ে যাব এখন আমাদের হোমস্টের দিকে। আমাদের রুমটার নাম স্টোন। এখানে রয়েছে ডাবল বেডেড খাট, আর 2টো পিলো, একটা হলো ব্ল্যাঙ্কেট, আর এখানে রয়েছে সেন্টার টেবিল, খাওয়ার জল গ্লাস রয়েছে, আর রয়েছে 2টো হ্যাঙ্গার। এখানে রয়েছে একটি বড় কাচের জানালা। এই জানালা দিয়ে বাইরের ভিউটা খুব সুন্দর দেখা যায়।
ওয়ালে রয়েছে ধুপি কাঠের সুন্দর পালিশ করা, আর ওপরে রয়েছে সিলিং চাটাইয়ের। এপাশে এই কর্নারে রয়েছে 3টি ক্যাকটাস গাছ। বাথরুমে ঢোকার পথে রয়েছে একটি ডাস্টবিন আর একজোড়া হাওয়াই চপ্পল। বাথরুমটা দেখাচ্ছি আপনাদের। বাথরুমটা ওয়েস্টার্ন, রয়েছে একটি শাওয়ার, মিরার, ওয়াশ বেসিন। আপাতত গিজার না থাকলেও গরম জল চাইলেই পাওয়া যায়, আর কোমোড। আসার সাথে সাথেই আমাদের জন্য গরম চায়ের ব্যবস্থা করা হয়েছে। চলো এবার তোমাদের আমাদের এই হোমস্টেটা ঘুরিয়ে দেখাই। এতক্ষণেই তো তোমরা জেনেই গেছো এই হোমস্টের নাম ইকো হিল স্টে। হোমস্টের পেছনে রয়েছে একটা বসার জায়গা। এখানে একটি কাঠ কেটে সুন্দর একটি ঘোড়া বানিয়েছে। এক্সট্রা চার্জের বিনিময়ে এখানে বনফায়ার ও বারবিকিউ করা হয়। আমার নিচে এখান দিয়ে বয়ে যাচ্ছে সুন্দর একটা ঝোড়া। এখানে বসে সামনের ভ্যালি আর গাছপালার ফাঁক দিয়ে নিচের নদীটা দেখা যায়। এই আর একটা রুম, এখানেও একটা ডাবল বেড রয়েছে, একটা সিঙ্গেল বেড রয়েছে। সামনে একটা জানলা, জানলা দিয়ে রোড সাইডটা দেখা যায়। এমন একটা রিমোট অফবিট জায়গায় বেসিক নেসেসারি এমিনিটিসগুলো পাওয়াই ভাগ্যের ব্যাপার। রুমের মধ্যে একটা চেয়ার রয়েছে, ওয়াশরুমে একটা মিরর রয়েছে, একটা বেসিন রয়েছে। এটা ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট, একটা শাওয়ার লাগানো রয়েছে। আর উপর থেকে লাইট আসার জন্য ন্যাচারাল একটা ব্যবস্থা করা হয়েছে, খারাপ লাগছে না এটা। এই আর একটা রুম, এই রুমে একটা ডাবল বেড আছে, একটা সিঙ্গেল বেড আছে, আর রয়েছে একটা টেবিল। এই হচ্ছে রুমের ওয়াশরুমটা। লাঞ্চের দেরি আছে, যাই ততক্ষণ আমরা একটু আশপাশটা ঘুরে আসি। এখন আমরা যাচ্ছি ডুকা ফলস দেখতে, তা তোমরাও চলো আমাদের সাথে, চলো দেখে আসি। এই হচ্ছে ডুকা ফলস। এখন শীতের শেষ, তাই জল অনেক কম। ফলসের সামনে বসার জন্য পার্ক আর গাড়ি পার্কিং এর ব্যবস্থা করা হচ্ছে। फैमिली जैसा बैठने के लिए ये जगह है। ये की बने ये आपका ही जे हमारा पार्किंग के लिए कि नहीं ये हम बनाया, यहाँ भी हो सकता है, ऊपर उधर भी नहीं हो। এখন শীতকাল, মার্চ মাসের শেষ, তাই এই ডুকা ফলসের রূপটা অনেক শান্ত, ধীর স্থির। কিন্তু বর্ষাকালে আসলে আপনারা অপূর্ব রূপ দেখতে পারবেন। রাস্তা ছাড়িয়ে একদম চলে যায় জল। আমরা যে আমরা যে ইকো হিল হোমস্টেতে উঠেছি, সেখান থেকে এই ডুকা ফলসের দূরত্ব মাত্র 100 মিটার। কিন্তু নামার সময় এই 100 মিটারই আপনাকে উতরাইতে নামতে হবে,
আর ওঠার সময় এই 100 মিটার আপনাকে চড়াই ভেঙে আসতে হবে, ব্যাস এইটুকুই, আর কিছু না। কিন্তু অপূর্ব এর সৌন্দর্য। বর্ষাকাল হলে হয়তো সৌন্দর্যটা আরও ভালোভাবে আমরা উপভোগ করতে পারতাম। আজকের ওয়েদারটা যদিও পরিষ্কার নয়, আর পরিষ্কার ওয়েদার থাকলে এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য আরও অপরিসীম হয়ে উঠবে। পিছনে যে ভ্যালিটা দেখা যাচ্ছে কি অপূর্ব সুন্দর। বসন্তকালে গাছের পাতাগুলো সব হলুদ হয়ে গেছে, ঝরে পড়ার সময় চলে এসছে। এখানে একটি ওয়াচ টাওয়ার আছে, চলুন দেখে আসি এই ওপর থেকে উঠে এই প্রাকৃতিক দৃশ্যটি কেমন লাগে। বুড়ি রে বুড়ি, নামার সময় ভয় লাগবে। পিউ চলে আয়, দেখ এখান থেকে ওয়েদার ক্লিয়ার থাকলে দারুণ সুন্দর লাগবে দেখতে। আয় চলে আয়। গাছের ওপর আমাদের হোমস্টে থেকে একটা সুন্দর ভিউ পয়েন্ট বানিয়ে রেখেছে, ট্রি হাউসের মতো। এখান থেকে নিচের ভ্যালির অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়। হোমস্টে থেকে ডাক পড়েছে আমাদের লাঞ্চ রেডি। नमस्ते नमस्ते। आपका शुभ नाम? मेरा नाम अरुण राय। अरुण राय जी। ठीक है, आप बताइए क्या क्या खाने में लाए हम हम लोग के लिए ये चावल है और चावल का साथ में ये एक सब्जी यहाँ का ऑर्गेनिक जो हम लोग का अभी आलू का ये तो अभी सीजन है, और यहाँ पे ये कॉलीफ्लावर ये भी मतलब यहीं पे हो जाता है। अच्छा, ये दाल है ना? हाँ ये दाल है, और यहाँ का ये आप लोग का अभी के लिए अंडा करी, शाम को हम लोग चिकन करी आपको दे देंगे। ये पापड़ है, ये सलाद है, और ये सिसने का साग कहता है, साग कहता है इसको। ये यहाँ का ट्रेडिशनल, ये उगाने के लिए ज़रूरत नहीं है, ये मतलब हम लोग को फॉरेस्ट से लेके आता है, वैसे आप लोग को बना के दे देता है। कैल्शियम, क्योंकि ये कैल्शियम का काम करता है ये चीज़ें। कौन सा? ये हाँ ये अच्छा। और ये भुजिया आप लोग का आप एक बार ट्राई कीजिए, आप लोग टेस्ट करके बताइएगा एक बार कैसा है, कैसा ठीक लगा। ठीक। এখানে গরম গরম ভাত আছে, এটা আছে আলু ফুলকপি দিয়ে একটা সবজি করেছে, ডিমের কারি আছে, আর এখানে আছে ডাল, আর এখানে আছে আলু ভাজা, আর এখানে স্যালাড, পাঁপড়। এই অরুণ রায় আগে ব্যাঙ্গালোরে হোটেলে কাজ করতো, তাই রান্নার হাত বেশ ভালো। এটা শুশুনিয়া শাক। এই শাকটা রোজ যদি খাওয়া যায়, যাদের শরীরে প্রচণ্ড ব্যথা, বাতের ব্যথা, তাদের নাকি বাতের ব্যথা কমে। খাবার খুব সুস্বাদু। মেন এই নতুন যেটা ট্রাই করলাম, এই বিচুটি পাতার কি যেন ছিল না, শুশুনিয়া, এই স্যুপটা, এটা নতুন ট্রাই করলাম, বেশ ভালো লাগলো আমার। তো বাকি সব খাবার সব টেস্টি আছে। এত রকম আইটেম খেতে খেতে খাওয়াটাও আজকে অনেকটা বেশি হয়ে গেল আমার। তবে প্রথমে যে স্যুপটা খেলাম, যেটা কথা বলা হলো, সেটা কিন্তু বাংলার পিচুটি পাতার স্যুপ। ভয় পাবেন না, খেয়ে দেখলাম, গলা ফলা কিছুই চুলকায় না, বরঞ্চ অনেকটা উপকারী। এরা যেটা বললো, এটা হার্বাল। আর এদের সমস্ত রান্নাবান্নাই হচ্ছে অর্গানিক, নিজেদের ক্ষেতে এরা চাষ করেছে, নিজেদের ক্ষেত থেকেই ফসল তুলে নিয়ে এসে আমাদের জন্য রান্না করে দিল। একবার ফ্রেশ রান্না, ফ্রেশ ভেজিটেবল, অত্যন্ত সুস্বাদু খেতে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তবুও ঘরে বসে থাকতে মন চাইছে না এই বিকেলে। চলো যাই, পায়ে পায়ে একটু গ্রামটা ঘুরে নিই। গ্রামের প্রতিটি বাড়ির আনাচে কানাচে কত রকমারি ফুল ফুটে রয়েছে। इसको सीनेरिया बोलते हैं। ये भी सीजनिश फ्लावर है। ये भी मतलब एक महीना 1.5 महीना तक ही रहेगा। ये फ्लावर जैसा खत्म हो जाएगा, अब ये शुरू हो रहा है, देखिए। मैले अघि घर जाउँ भनेको नि, मान्दैन।
এখানে একটি সুইমিং পুল তৈরি হচ্ছে, আপনারা পরবর্তীকালে যখন আসবেন এর আনন্দ উপভোগ করতে পারবেন আপনারা। এরা আমাদের এই তন্দ্রাবঙ্গের গ্রামটা খুব সুন্দরভাবে ঘুরে দেখালো। গ্রামের এক প্রান্তে রয়েছে মাতা মেরির মূর্তি। পাহাড়ের কোলে টুপ করে কখন যে সন্ধ্যা ঘনিয়ে আসে বোঝাও যায় না। এখন 6:45 বাজে, আমাদের জন্য গরম গরম বাঁধাকপির পকোড়া, যাকে বলে ভেজ পকোড়া, আর চা চলে এসছে। বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তো হালকা একটা ঠান্ডা ইমেজ, বেশ ভালোই লাগছে এই সময় গরম গরম পকোড়া আর এই চা খেতে। বেশ মুচমুচে আর করকরা। বেশ আদা দিয়ে একটু কড়া করে চা বানিয়েছে, ভালোই লাগছে হালকা ঠান্ডার মধ্যে। भाई साहब, आपका ये होम स्टे कितना दिन हुआ चालू हुआ? इको हिल होम स्टे? ये होम स्टे हो गया करीब 3 महीना का आसपास हो गया। बस जी जी मतलब बिल्कुल नया ही बोल सकते जी, नया ही है, मतलब नहीं है। टोटल आपके यहाँ कितना रूम है? यहाँ पे 3 रूम है और नया कुछ करने के लिए हम लोग सोच रहे हैं यहाँ पे। और जैसे कि यहाँ पे हम लोग एक झूला रखने के लिए सोच रहे हैं और वहाँ यहाँ पे गार्डन वार्डन लगाने के लिए सोच रहे हैं। अच्छा, आपके यहाँ आप कितने लोगों का टोटल एकोमोडेशन दे सकते हैं, मतलब कितना जन एक साथ रह सकता है यहाँ पे? यहाँ पे अभी 10-11 आदमी को मतलब एक ही बार हाँ जगह दे सकते हैं। नहीं तो हमारा भैया का पास भी है, मतलब 2 रूम है, वहाँ पे भी 7 आदमी वहाँ पे और यहाँ पे 10 करीब 17 आदमी यहाँ पे रह सकता है एक साथ। कोई अगर बड़ा ग्रुप आ जाए तो 17 आदमी ग्रुप रह सकता है। 17-20 आदमी भी रह सकता है। 1500 रुपीज पर हेड। इसमें क्या क्या रहेगा? ब्रेकफास्ट? हाँ, ब्रेकफास्ट रहेगा और डिनर, लंच और स्नैक्स, इवनिंग स्नैक्स भी रहेगा। जी वो ठीक है। রাত্রে ডিনারে দিয়েছে, এখানে দিয়েছে রুটি গরম গরম, এটা চিকেন কারি। চিকেন কারিটা দেখে মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে, কালারটা তো দারুণ হচ্ছে। এটা মনে হচ্ছে কোনো স্যুপ, জানি না, বুঝতে পারছি না, খেয়ে বলছি পরে। আর এটা একটা সবজি দিয়েছে আলু দিয়ে। এটা মুসুরির ডাল করেছে, কিন্তু একটু সুপি টাইপের, সত্যি খুব সুন্দর হয়েছে। এখানকার যে চিকেনটা সত্যি আজকে অপূর্ব বানিয়েছে রাত্রে। আর রাতে যে রুটিগুলো খুব নরম এবং ফোলো ফোলো রুটিগুলো হয়েছে। আজকের মতন গুড নাইট। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর দুঃখ খুঁজতে চাই না আমি আর। অন্ধকারে চেয়ে দেখি ডুমুরের গাছে ছাতার মতো বড় পাতা টিনের নিচে বসে আছে ভোরের দোয়েলে পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম, বট, কাঁঠালের, হিজলের করে আছে চুপ। হরিমনসার ছোপে সটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে। গুড মর্নিং ফ্রেন্ডস। গাছের পাতা থেকে টুকটাক করে শিশিরগুলো পড়ছে। জানি না আপনারা কতটা শুনতে পাচ্ছেন, কিন্তু সত্যি একটা অপূর্ব লাগছে দেখতে। নিচ দিয়ে কুলকুল শব্দে বয়ে চলেছে এক অজানা নদী। সকালের ব্রেকফাস্টে দিয়েছে গরম গরম লুচি আর আলুর তরকারি। আলুর দমটা দুর্দান্ত হয়েছে। আমরা এখানে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। এখান থেকে আমরা কয়েকটা জায়গায় যাব। আপনারা সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন ট্রাভেলিং বিয়ন্ড। আজকে অনেক দর্শনীয় স্থান আপনাদের দেখাবো এই তন্দ্রাবঙ্গের আশপাশে। এক পেয়ালা চায়ের সাথে তন্দ্রাবঙ্গ তোমাকে আবার চাই।
नमस्ते। फिर मिलेंगे आपसे। अच्छा एकदम बहुत अच्छा लगा आपके यहाँ आके। अच्छा बहुत अच्छा आपका व्यवहार है, आपका खाने का स्वाद बहुत टेस्टी है। ठीक है, मैं चाहता हूँ कि और से ज़्यादा टूरिस्ट आपके यहाँ आए अच्छा और सुकून से शांति से तंद्राबंग में रह के जाए। अच्छा थैंक यू ठीक है, गुड बाय। थैंक यू